মমতা সব জানেন, তবু আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন। মমতার বিরুদ্ধে শুভেন্দুর চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। You are maligning the Chief Election Commissioner chair. It's not tolerable. This is India. আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান। যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে। 27 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তো আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না, ভয় পাবেন না। শুভেন্দু তার বিরুদ্ধেই চিঠি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। মমতার বক্তব্যের ওই অংশটুকুর ভিডিও চিঠির সঙ্গে পাঠিয়েছেন শুভেন্দু। ইংরেজিতে বোঝার জন্য তা অনুবাদও করে দিয়েছেন। মমতা নেতাজি ইন্ডোর থেকে অভিযোগ করেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ। সব জেনে শুনে মুখ্যমন্ত্রী সাহেব ধোঁয়াশা তৈরি করতে চাইছেন, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। কালকে মুখ্যমন্ত্রী উনার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। উনি গত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার। আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, প্রশ্ন তুলন করে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন। তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে পাল্টা অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা যে 6টি নাম উচ্চারণ করেছিলেন তার সবকটাই ভুল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। বিরোধী দলনেতা জানান রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অভিযোগ সহ নথি জমা করেছিল রাজ্য বিজেপি। তাঁর অভিযোগ রাজ্যের 7টি সীমান্তবর্তী জেলায় তৃণমূল কংগ্রেস বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকিয়েছে। একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস, রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।
বৃহস্পতিবারের সভা থেকেই দলের অন্দরে সেই ভোটের সুর বেঁধে দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সঙ্গে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির দিকে। গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব, আর পাঞ্জাবেও তো ভোট আছে না। গুজরাট হরিয়ানা, লিস্টের পর লিস্ট, গুজরাট হরিয়ানা। দেখে নিন, শুধু আমি স্যাম্পল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে। তৃণমূল নেত্রী কার্যত তার দলের কর্মীদের চাঙ্গা করতে প্রয়োজনীয় নির্দেশও দেন, কিন্তু যেভাবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যের বিডিও থেকে ডিএমদের ভোটার তালিকা নিয়ে নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দুর দাবি, এই অধিকার সাংবিধানিকভাবেই কোনো রাজ্যের মুখ্য সচিবের থাকে না। এই অধিকার একমাত্র নির্বাচন কমিশনারের আছে। মনোজ পন্ত নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত, যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে। নবান্ন থেকে গত শনিবার বিডিও, এসডিও, ডিএমদেরকে মনোজ পন্ত ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন। শুক্রবারই মমতার বক্তব্যের বিরোধিতা করে কমিশনে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি জানিয়ে দিলেন, ভোটার তালিকা সাফসুতরো করবার লড়াই তারাও চালাবেন, তবে সেটা মুখ্যমন্ত্রীর দেখানো পথে নয়, বরং সাদ আলী থেকে একাধিক বাংলাদেশি কিভাবে বাংলার নির্বাচনে ভোট দেয়, ভোটার তালিকায় নাম তোলে, সেই চেইনকে সামনে এনে। মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজরিয়া পাঠিয়ে দেবেন। যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহরপাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন, ডিএমএস সই করিয়ে, এই চেনটাকে সামনে আনতে হবে। মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় খেলা হবে ডাক দিয়ে দর্থক বার্তা দিয়েছিলেন তৃণমূল কর্মীদের। এবার তার পাল্টা চাল দিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।